হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লোর বেঙ্গলের পেজে ডক্টর তাপস চ্যানেলে তোমাদের যে জায়গাটা আমাদের দেখাতে এনেছি সেই জায়গাটার নাম হলো সারেশ্বর। এটা হলো এই পুরো সারেশ্বরের এরিয়াটা। এখানে যে রুমগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো মেনলি গাজনের সময় ভক্তদের থাকার জায়গা। এটা হচ্ছে আটচালা, সারেশ্বরের মন্দিরের আটচালা। এখানে সবচেয়ে বড় করে গাজন উৎসব হয়, সেই গাজন উৎসবের সময় এখানেই ভক্তদের বসার জায়গা। এখানে যে দুটো মন্দির তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে সারেশ্বরের মন্দির, তার ঠিক উল্টো দিকে রয়েছে শৈলেশ্বরের মন্দির। কিন্তু এই মন্দিরে দেখো আন্ডার কনস্ট্রাকশন। হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লোর বেঙ্গলের পেজে ডক্টর তাপস চ্যানেলে তোমাদের যে জায়গাটা আমাদের দেখাতে এনেছি সেই জায়গাটার নাম হলো সারেশ্বর। এটা বিষ্ণুপুর থেকে কয়েক কিলোমিটার দূরে এই জায়গা। মন্দিরনগর বিষ্ণুপুর, তারই একটা পার্ট হচ্ছে এই সারেশ্বরের মন্দির। তোমাদের একটু বলে দিই এই সারেশ্বর মন্দির আছে কোথায়। এই সারেশ্বর মন্দির হচ্ছে যে গ্রামে, সেটার নাম হচ্ছে টিহর। এই সারেশ্বরের মন্দির অতি প্রাচীন একটি মন্দির, বিষ্ণুপুরের মল্ল রাজাদের আমলে তৈরি। এই মন্দিরের একটি গল্প আছে, এই গল্পটা খুবই মানে আশ্চর্যজনক। একবার মল্ল রাজা উনি রাতে স্বপ্নাদেশে এই মন্দির প্রতিস্থাপনের স্বপ্ন পান। তারপর থেকে এক রাতে এই মন্দির প্রতিস্থাপনের জন্য উনি উদ্যোগ নেন। উড়িষ্যা থেকে পাথর এনে এই মন্দির তৈরি করার পরিকল্পনা হয়েছিল। আর ওনার স্বপ্নাদেশে যেটা এসেছিল সেটি হলো এক রাতের মধ্যে এই মন্দির প্রতিস্থাপন করতে হবে, কিন্তু সেটি সম্ভব হয়নি। তো ভোরে সূর্য ওঠার আগে এই মন্দির পুরোপুরি কাজটা শেষ হয়নি। তো তোমরা যেটা দেখতে পাচ্ছ মন্দিরের চূড়া কিন্তু এখনও তৈরি হয়নি, কারণ ভোরের আগে এতটা পর্যন্তই মন্দির তৈরি হয়েছিল। এই মন্দিরে যে পাথর আর সেই পাথরের উপর যে ভাস্কর্য খোদন করা আছে সেটি সত্যিই অতুলনীয়। আর এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই মন্দিরকে পুনর্নির্মাণ করার ব্যবস্থা করা হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাজ চলছে। এই দুটো মন্দির সারেশ্বর আর শৈলেশ্বর, ডিউরিং দ্য গাজনের সময়তে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভক্তের আগমন হয়। 20 থেকে 30 হাজার বা তারও ওপরে কখনো কখনো ভক্ত সমাগম হয়। তো যখন গাজন উৎসব হয় এই পুরো এরিয়াটা, চারিদিকে যে পুরো এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, এটা পুরো সেজে ওঠে।
এটা হলো সারেশ্বর মন্দিরের প্রবেশদ্বার। তো তোমাদের এবার বলে দিই, এই সারেশ্বর মন্দির, এই মন্দিরে আসতে হলে তোমরা কোথা দিয়ে আসবে। এখানে আসা দুটো রুট আছে। যারা এই দিকটা দিয়ে আসতে চাও, এই যে রাস্তাটা যাচ্ছে, এই বাঁদিকের যে রাস্তাটা, ওটা আসছে তোমার, যারা বিষ্ণুপুর হয়ে আসবে তারা জয়কৃষ্ণপুর হয়ে মাত্র 5 মিনিটের দূরত্ব হচ্ছে এই সারেশ্বরের মন্দির। আর এই দিকের যে রাস্তাটা, এটা আসছে হচ্ছে তোমার পান্ডুয়া এই সাইড থেকে। বালসি, কাকরডাঙ্গা, পান্ডুয়া, এই কাঁকড়াশোল হয়ে তোমরা এই রাস্তাটা দিয়েও আসতে পারো। তেমনি এই রাস্তাটা হয়ে বিষ্ণুপুর হয়ে যারা আসছো তারা এই দিক থেকে জয়কৃষ্ণপুর হয়ে জাস্ট 5 মিনিটের রাস্তা হলো এই সারেশ্বরের মন্দির। হঠাৎ করেই ইচ্ছা আর হঠাৎ করেই এই মন্দিরে আসার পরিকল্পনা। তো আশা করি এই এক্সপ্লোর বেঙ্গল, যেটা ডক্টর তাপস চ্যানেলের একটা পার্ট, আমরা বিভিন্ন জায়গা এক্সপ্লোর করছি বেঙ্গলের। তো আশা করি তোমাদের ভালো লাগছে। আর যারা একদমই নতুন এই চ্যানেলে, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।